নমস্কার বন্ধুরা, শ্রীরামপ্রভুর কৃপাতে আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। গঙ্গা জল হাতে নিয়ে বলছি, এক অদ্ভুত ঘটনা ঘটতে চলেছে। সিংহ রাশি 5 আর 6 মার্চ 2024। আপনি যা চেয়েছিলেন তাই পাবেন। দেখুন, সিংহ রাশি জাতক জাতিকাদের 5 আর 6 মার্চ 2024 এই 2 দিন আপনাদের কেমন কাটবে, এই 2 দিনে আপনারা কেমন উপকারিতা পাবেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে। এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন, স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে, কি লাভ হবে এবং কি ক্ষতি হবে, সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে। ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। শ্রীরামপ্রভুর সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন, এতে আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদও পাবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের 5 আর 6 মার্চ 2024 এই 2 দিনে যদি আপনার বন্ধুদের সাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন আপনি, তবে চিন্তা ভাবনা করে অর্থ ব্যয় করবেন, যেহেতু আপনার অর্থের ক্ষতি হতে পারে। আপনার পরিবারের পাশাপাশি বন্ধু বান্ধবদের কাছ থেকে সমর্থন পাওয়ায় আপনি নতুন উদ্দীপনা এবং প্রত্যয়ের সাথে এগোবেন। প্রেমের অনুভূতিগুলি পরিশোধিত হবে। সৃষ্টিশীল ক্ষেত্রের ব্যক্তিদের সাফল্যময় দিনগুলি, যেহেতু তারা কোনো দীর্ঘ প্রতীক্ষিত খ্যাতি এবং স্বীকৃতি অর্জন করবেন। আপনার বিনা কোনো কারণে কিছু লোকের সাথে গণ্ডগোল হতে পারে, তার জন্য আপনার মেজাজ তো খারাপ হবেই, তার সাথে আপনার মূল্যবান সময়ও খারাপ হবে। আপনি এই 2 দিনে আপনার বিয়ের সত্য ভাবাবেশ জানতে পারবেন। এছাড়াও এই 2 দিনে সিংহ রাশির জাতক জাতিকাদের আপনাদের এমন জিনিসগুলিতে কাজ করতে হবে যা আপনাদের স্বাস্থ্যের উন্নতি করতে পারে। এই জন্য একটি ভালো খাদ্য বজায় রাখা, আপনি ফল এবং সবুজ শাকসবজি খেতে পারবেন। যদি বিবাহিতদের এই 2 দিনে তাদের সন্তানদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হয়, কারণ এমন সম্ভাবনা রয়েছে যে তার খারাপ স্বাস্থ্যের কারণে আপনাকে তার স্বাস্থ্যের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে। আপনার ভবিষ্যতে আর্থিক অবস্থা খারাপ হওয়ার সম্ভাবনাও রয়েছে, তবে আপনার অনেক খারাপ অভ্যেস এবং আপনার নিজের শর্তে জীবনযাপন করার মানসিকতার কারণে আপনার পরিবার খুব অসুখী হতে পারে। এই কারণে আপনি পরিবারের বিভিন্ন সদস্যদের কাছ থেকে নৈতিকতার ওপর বেশ কয়েকটি বক্তৃতা পেতে পারেন। এটি শুধুমাত্র আপনার স্বভাবের মধ্যে একঘেয়েমি আনবে না, এটি আপনার সম্পর্কের উপরও নেতিবাচক প্রভাব ফেলবে। আপনার রাশির জাতক জাতিকাদের ব্যবসার সাথে সম্পর্কিত গ্রহের ক্ষণস্থায়ী অবস্থানের কারণে কর্মজীবনে পদোন্নতির অনেক শুভ সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে আগে যে পরিস্থিতির অবনতি হয়েছিল সেই সময় আবার ট্র্যাকে ফিরে আসবে। শিক্ষার্থীরা তাদের পড়াশোনার বিষয়ে তাদের পিতামাতা বা বড়দের কাছ থেকে এক ধরনের তিরস্কারের সম্মুখীন হতে পারেন। এই কারণে আপনার মেজাজ খারাপ থাকবে। এমন অবস্থায় শুরু থেকেই এমন কোনো কাজ করবেন না যা আপনার সমস্যায় পড়তে পারে। আপনি ক্ষিপ্র গতিতে পদক্ষেপ গ্রহণ করার ফলে আপনার দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে। আপনি অর্থের গুরুত্ব এবং অযথা এটি কিভাবে ব্যয় করা আপনার ভবিষ্যতে নেতিবাচক প্রভাব ফেলবে তা আপনি বুঝতে পারবেন। যদি আপনি আপনার কমনীয়তা এবং বুদ্ধি ব্যবহার করেন তাহলে আপনি মানুষদের আপনার নিজের পথে নিয়ে আসতে পারবেন। ভালোবাসার মানুষকে ক্ষমা করতে ভুলবেন না।
চাকর, সহকর্মী এবং সহকারীদের নিয়ে সমস্যার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যেতে পারে না। যারা বাড়ি থেকে দূরে থাকে তারা নিজের সব কাজ শেষ করে সন্ধ্যাবেলায় কোনো পার্ক বা একান্ত জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন। আপনি আপনার অর্ধাঙ্গিনীর সাথে ভালোবাসা করার প্রচুর সময় পাবেন, কিন্তু শরীর খারাপ হতেও পারে। এছাড়াও আপনাকে এই 2 দিনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে যা আপনাকে মানসিক এবং স্নায়বিক চাপের সৃষ্টি করবে। দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে সুপারিশ করা হচ্ছে। দেখা করতে আসা অতিথিরা আপনার সন্ধ্যাটি দখল করে রাখবে। দীর্ঘকাল পরে আপনার বন্ধুর সাথে সাক্ষাতের চিন্তা আপনার হৃদস্পন্দন একটি ঘৃণামান পাথরের মতো বাড়িয়ে তুলতে পারে। আপনার কার্যদক্ষতা বাড়াতে নতুন প্রযুক্তি অবলম্বন করুন। আপনার শৈলী এবং কাজকর্ম করার অন্যান্য উপায়গুলি এমন মানুষজনকে আগ্রহী করবে যারা আপনাকে কাছ থেকে দেখছেন। কোনো নতুন কাজ শুরু করার আগে আপনার সেই ব্যাপারে কোনো অভিজ্ঞ লোকের সাথে দেখা করা বা কথা বলা দরকার। যদি আপনার কাছে সময় থাকে তাহলে ওই কাজের অভিজ্ঞ ব্যক্তির সাথে দেখা করে নিন যে কাজ আপনি শুরু করতে যাচ্ছেন। আপনার বিবাহিত জীবন মজা, আনন্দ এবং সুখে ভরে উঠবে এই দিনগুলিতে। আপনার সুস্বাস্থ্যের কারণে আপনি আপনার বন্ধুদের সাথে খেলার পরিকল্পনা করতে পারেন। যৌথ ব্যবসায়ী এবং সন্দেহজনক আর্থিক স্কিমে বিনিয়োগ করবেন না। ব্যবহারে অস্থিরতা দেখাবেন না, বিশেষ করে জীবনসঙ্গীর সাথে। তাতে গৃহশান্তি নষ্ট হয়ে যাবে। প্রেমে বেদনা আপনাকে ঘুমোতে দেবে না। যদি আপনি আপনার কর্মক্ষেত্র আরও উন্নত করতে চান তাহলে কাজের মধ্যে আধুনিকত্ব নিয়ে আসার চেষ্টা করুন, আর তার সাথেই কাজকে নতুন পদ্ধতির সাথে নতুন রূপ দিন। কোনো আধ্যাত্মিক নেতৃত্ব বা বয়স্ক কেউ আপনার পথ প্রদর্শন করবে। আপনার খারাপ মেজাজ আপনার জীবনসঙ্গিনীর কিছু বিশেষ চমকপ্রদ জিনিসের দ্বারা ঠিক হয়ে যাবে। এই 2 দিনে সিংহ রাশির জাতক জাতিকাদের সম্মান নিয়ে চিন্তাও বাড়তে পারে, তবে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলাও বাড়তে পারে। শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে। অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারেন। প্রেমের জ্বর ছেড়ে যাবে। ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে আপনাকে। দাম্পত্য ক্ষেত্রে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। সাংসারিক শান্তি বজায় থাকবে। পুরনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পেতে পারেন। এছাড়াও অভিনেতাদের জন্য ভালো সুযোগ আসতে পারে। প্রেমের বিষয়ে খুব ভেবে চিন্তে পা বাড়ানো উচিত। শেয়ার বাজারে লাভ দেখা যাচ্ছে, তবে খুব চিন্তা করে এগোন। কর্মদক্ষতায় চাকরির স্থানে সুনাম অর্জন করতে পারবেন। বিষয় সম্পত্তি নিয়ে সংসারে অশান্তি হতে পারে। যে কোনো কাজের চেষ্টা করতে পারেন, ফল শুভ হবে। বাড়িতে কারো বিয়ে নিয়ে আলোচনাও হতে পারে এই 2 দিনে। সন্তানদের সঙ্গে ভালো ব্যবহার বজায় রেখে চলুন। রাস্তায় ছোটোখাটো আঘাত লাগতে পারে। মানসিক কষ্ট বাড়তে পারে। কোনো ভালো জিনিস নষ্ট হওয়ার যোগও রয়েছে। বন্ধুদের দিক থেকে ক্ষতি হতে পারে। আপনার কোনো আচরণ লোকের খারাপ লাগতে পারে। আপনার শত্রু ভয় বাড়তে পারে। দীর্ঘদিনের পুরনো ইচ্ছা পূরণ হতেও পারে। সন্তানের জন্য স্ত্রীর জন্যে মনোমালিন্য, কোনো জটিল সমস্যা আপনাকে ভোগাতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।